সালমার জন্য টনি যখন অন্ধ হয়ে যায় মেয়েটা কি হলো তারপর দেখি কি হয় তুই দেখুন। মাথা খারাপ হয়ে গেছে পাবলিকে ধরতে পারলে শেষ করে দেবে তাড়াতাড়ি চল কিভাবে নামছেন চোখে দেখতে পান না সরি আমি অন্ধ, চোখে দেখতে পাই না তো, তাই ধাক্কা লেগে গেছে। কিছু মনে করবেন না প্লিজ। এ তো সেই মেয়েটা আপনি অন্ধ হলেন কিভাবে একটা অ্যাক্সিডেন্টের পর থেকে। আপনি বাড়ি যাবেন কিভাবে অসুবিধা নেই, এভাবেই চলে যাব। চলুন আমি আপনাকে বাড়ি পৌঁছে দিচ্ছি না আমি যেতে পারবো। চলুন না আমি পৌঁছে দিচ্ছি তুই রুমে চলে যা আমি আসছি তোমার মেয়েকে তুমি কোথায় রাখবে না রাখবো ওসব আমি জানি না, ওকে আমি এই বাড়িতে থাকতে দেবো না। আমি ওর বাপ, আমি এখনো বেঁচে আছি। ওর কথা বললেই তোমার গায়ে বেঁধে যায়। আরো যে একটা মেয়ে আছে তার কথা তো তোমার খেয়াল নেই। তোমার এই কানা মেয়ের জন্য আমি আমার মেয়ের জীবন নষ্ট করতে পারবো না। এই সামনে একটা টিনের বেড়া দেওয়া আছে, এটাই আমাদের বাড়ি। আপনার বাড়ি চলে এসেছি আপনি যান তাহলে আমি আসি ভিতরে আসুন। না ঠিক আছে আমার অন্যদিন আসবো ঠিক আছে, সাবধানে যাই। সুন্দর সুন্দর মুহূর্ত দেখার সব জন্য স্বপ্নগুলো একই সাবস্ক্রাইব হয় করে কেন? রাখুন। দুটোই তো আমার মেয়ে, শুধুমাত্র একটা পেটে ধরেছে বলে ওর প্রতি দরদ বেশি, আর অন্যটা পর। আমি অত কিছু বুঝিনি। ওই কানা বুঝে আমি সারা জীবন টানতে পারবো না। ভেবেছিলাম বিয়ে দিয়ে আপদ দিতে। ভিডিও এবার বাজার যাবেন? দেখুন, হ্যাঁ, মজা ঠিক আছে, চলুন। বন্ধুরা। দাদা আপনাকে তো বলেই নিয়ে আসলাম আমি একা যাবো। দেখেন ম্যাডাম, আপনারা দুজন একই জায়গায় যাবেন, তাই নিয়েছি। আমাকে আমার বাড়ি থেকে বলেই দিয়েছে এখনকার দিনকাল ভালো না, কোনো ছেলের আশেপাশে বসবি না। ম্যাডাম আপনি চিন্তা করেন না, কিচ্ছু হবে না। দাদা, বলেন ম্যাডাম। এই ছেলেটা পুরো গুন্ডার মতো দেখতে, কেমন ভাবে তাকাচ্ছে। দিনকাল ভালো না, চারিদিকে মেয়েরা রেপ হচ্ছে, আমার ভীষণ ভয় করছে। দেখুন আপনি আজে বাজে কথা বলবেন না। আপনি নিজেকে কি ভাবছেন? আমি ভদ্র ঘরের ছেলে। চেহারা দেখে তো একটা ভিলেনের মতো লাগছে। কি বললেন? কিছু না, কি ব্যাপার তুমি এখানে? প্রশ্নটা তো আমারও। তুমি আমার পেছন পেছন চলে এসেছো। আমি কেন তোমার পিছন পিছন আসতে যাবো? এই ঘর তো আমি ভাড়া নিয়েছি। আন্টি এসব কি হচ্ছে? এই ঘর তো আমি ভাড়া করেছি। এ আসলে কোথা থেকে? এই মেয়েটা ঘর ভাড়ার জন্য এসেছে, আমি ওকে বললাম এখানে কোনো ঘর ফাঁকা নেই, তবু একটা রাত থাকার জন্য কান্নাকাটি করছিল, তাই ওকে থাকতে বলেছি। আমি আমার রুমে কোনো মেয়ে থাকতে দেবো না। ওকে এখান থেকে চলে যেতে বলেন। তাহলে আমার আর কিছু করার নেই। আমি এখন এত রাতে কোথায় এরকম যাবো? সুন্দর এটা সুন্দর তো আমি মুহূর্ত দেখার জন্য চিনি না। সাবস্ক্রাইব করে দিও। এইভাবে চলে যেতে দিলে হবে না। দেখুন আন্টি, আমি ওকে এখানে থাকতে দিতে পারি, কিন্তু আমার একটা শর্ত আছে। আমার অফিসে কন্টিনিউ নাইটে ডিউটি আছে, তাই আমি দুই বন্ধুর টনি, একটি সামান, ভালোবাসা। ওঠো, আজ তোমাদের এক্সাম আছে। নটা বেজে গেছে এই সামনে দৌড় রে 9টা বেজে গেছে ওর মাসি তাড়াতাড়ি খাবার নিয়ে এসো কি বাবা তুমি খাবার নিয়ে এসছো মাসি কোথায় মাসি খুব অসুস্থ, উনি দুদিন আসতে পারবেন না, তাই আমি খাবার বানিয়েছি। তাই নাকি তুমি রান্না করেছো তাহলে তো আজ পেট পুরি খাবো কি বলি হ্যাঁ রান্না কেমন হয়েছে? খুব সুন্দর হয়েছে হেব কি বলিস দারুন দারুন এই তাড়াতাড়ি চ সালমা তুমি সাবধানে থেকো আমরা আসছি আচ্ছা ঠিক আছে।